এ যেন বিদেশিদের অতিথি নিবাস। ঝাঁচকচকে পাকা ভবনে রাত্রি যাপন, এক একটি ঘরে একাধিক সিলিং ফ্যান, ঘুমেও কোনো রকম ব্যাঘাত ঘটছে না। আর খাওয়া দাওয়ায় এলাহি আয়োজন, মেনুতে মাছ, মাংস, ডিম, সঙ্গে সরু চালের ভাত, দেশি গমের রুটি। আর বাচ্চাদের দেওয়া হচ্ছে 4 বেলা দুধ, সঙ্গে বেবি ফুড। পাশাপাশি দেওয়া হয়েছে নতুন নতুন পোশাক, স্নানের জন্য সুগন্ধি সাবান, এমনকি শ্যাম্পুও। এমনই বন্দোবস্ত করা হয়েছে মালদার হোল্ডিং সেন্টারে, যেখানে রাখা হয়েছে অবৈধভাবে সীমান্ত টপকে ভারতে ঢুকে পড়া বাংলাদেশিদের। অনুপ্রবেশকারী হলেও বাংলাদেশে পুশব্যাকের আগে তাদের যেন সুখ স্বাচ্ছন্দ্যের বালাই নেই। বুধবার মালদার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, হোল্ডিং সেন্টারে যারা থাকছেন তাদের থাকা খাওয়ার সব রকম ব্যবস্থা করা হয়েছে। জেলার পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন ভালো খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছে। রান্নার জন্য স্বনির্ভর মহিলা গোষ্ঠীর মহিলারা নিযুক্ত। 4 বেলা দেওয়া হচ্ছে খাবার, বড়দের রুটি, ভাত, মাছ, মাংস, ডিম। উত্তরবঙ্গে প্রথম হোল্ডিং সেন্টার সোমবার থেকে চালু করা হয়েছে মালদার ইংলিশ বাজার শহর লাগোয়া বাগবাড়ি চন্দন পার্কে। স্বনির্ভর দলের মহিলাদের বিপণন কেন্দ্রের পাকা ঝা চকচকে ভবনে চারপাশে 3 জন পুলিশ আধিকারিক, 1 ডজন পুলিশ কর্মী এবং একাধিক সিভিল ভলেন্টিয়ার থাকছেন। সিভিল ডিফেন্সের কর্মীরাও। বসানো হয়েছে হ্যালোজেন লাইট এবং সিসি ক্যামেরা। হ্যালোজেন লাইটে রাতভর এলাকা আলোকিত থাকছে। পুলিশ সুপার জানিয়েছেন, সেন্টারে নতুন কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী আনা হয়নি। বর্তমানে 3 মহিলা, 6 শিশু এবং বালক সহ 9 জন রয়েছে। রাজ্য গোয়েন্দা দপ্তর রিপোর্ট করবে। বিএসএফ চাইলেই হেফাজতে দেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক।